ওয়েলকাম ব্যাক গাইস। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো অনেকদিন পরে আরো একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে সিগমার একটা হচ্ছে 105mm, যেটা আমার অনেক ফেভারিট একটা লেন্স। অনেক চিন্তা ভাবনা করার পরে ফাইনালি ডিসাইড নিলাম যে 105 ছাড়া নিব না, কারণ 85 যেটা ডিজিডিএন আছে এটা অনেক ছোট, বাট আমার যে কাজগুলো আছে ওই কাজের মধ্যে আমার একটু শো আপ করা লাগে। দ্যাটস ওয়াই হচ্ছে আমার যেটা 105mm ওইটা আমার জন্য নেওয়াটা বেটার হবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি 105। যাই হোক, এখন হইতেছে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে আমার 105 সিগমা লেন্সটা। আর আমি হচ্ছে ছাদের উপর থেকে ভিডিও বানাই তোমাদেরকে। আমি আগেও বলছি যে ভিডিও কিন্তু বানাইতে আমার অনেক কষ্ট হয়, কারণ আশেপাশে অনেক বেশি নয়েজ থাকে। আর আমি কিন্তু আমার ফোন দিয়ে ভিডিও শুট করি, কারণ আমি ক্যামেরার একটা প্যারা নিতে চাই না, সেট আপ করা, হ্যান্ড করা, ত্যান করা। ঠিক আছে, তারপরে আমার কাছে যে মাইকগুলো আছে ওই মাইকগুলা হচ্ছে মূলত মোবাইলে ইউজ করার জন্য সবচেয়ে বেটার, কিন্তু আমি ওই মাইকগুলো ইউজ করি না। আমি খুব মানে অলস প্রকৃতির একটা মানুষ। যাই হোক, এই যে এটা হচ্ছে সিগমা 105, তোমরা দেখতে পারতেছো 105 HSM যে লেন্সটা আছে এটা মূলত হচ্ছে আমি নিছি। আর এই লেন্সের ফোকাল লেন্থ অনেক বেশি, যেটা বুঝতে পারতেছো তোমরা। 105mm তো ফোকাল লেন্থ যত বেশি হবে তোমরা জানো যে ওটার হচ্ছে ব্লার ক্যাপাবিলিটিও অনেক বাড়বে। তোমরা যে দেখবা যে যেটা 70-200 আছে ওটা যেটা 2.8, এটা কিন্তু 85 1.4 এর যে ব্লার এর থেকেও বেশি ব্লার প্রডিউস করতে পারে, কেননা এটার ফোকাল লেন্থ অনেক বেশি। সো তোমরা একটা জিনিস দেখবা যে অ্যাপারচার যত কম হবে তত বেশি ব্লার বাড়বে, এবং ফোকাল লেন্থ যত বাড়বে ব্লার তত বেশি বাড়বে। সো এই জিনিসটা তোমাদের অবশ্যই বুঝতে হবে। আর যেটা হচ্ছে তোমরা জানো যে যেটা 50mm এটার ব্লার একটু কম হবে। ঠিক আছে, বাট যদি আমি ডিস্টেন্সের কথা চিন্তা করি, অ্যাপারচারের কারণে কিন্তু 50mm এর ব্লার অনেক বেশি হয়। আর যদি অ্যাপারচারটা বেশি হয় সেক্ষেত্রে 50mm এর ব্লার কিন্তু অনেক কম হবে। ঠিক আছে, সো অ্যাপারচার যত কম থাকবে, ফোকাল লেন্থ যত বেশি থাকবে, তত বেশি ব্লার লেন্স প্রডিউস করবে। আর 105 সিগমা যে লেন্সটা আছে তোমরা জানো যে এটা একটা 1.4 অ্যাপারচার লেন্স, যেটা অনেক লো অ্যাপারচার, এবং এটার যে বোকে ভাই এত জোস আর এত ভালো বুকে প্রডিউস করে বলার বাইরে। আর আমার মূলত হচ্ছে এই লেন্সটা অনেক দিনের স্বপ্ন ছিল। তোমরা জানো যে এই লেন্সের প্রাইস আনুমানিক এই লেন্সের প্রাইস হচ্ছে 1,45,000 টাকা। সো আমি কিন্তু এই লেন্সটা নতুন নেই নাই, এটা ইউজড নিছি, কেননা এটা আমার বডি কেনার পরে আমার লেন্স কেনার বাজেট এত বেশি করি নাই, কেননা এই লেন্স গুলা পরবর্তীতে দেখা গেছে যে আমি যদি আপগ্রেড করি আমার তো সেল করতেই হবে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এই লেন্সটা নিছি। বাট এই লেন্সটাতে আমি টোটালি স্যাটিসফাইড, কারণ এটা আমি দেখে শুনে বুঝেই নিছি। যাই হোক, এটা এখন তোমাদের সাথে আনবক্স করব, এবং আনবক্স করে তোমাদের এটার সাথে আমি কি কি পাইছি, নতুন নিলে যা যা পাওয়া যাইতো সবকিছু আমি এটার সাথে পাইছি। সো এটা তোমাদের সাথে আমি একটা আনবক্স ভিডিও শেয়ার করবো, এবং এটা তোমাদের সাথে সবকিছু আজকে দেখাবো এটার সাথে আমি কি কি পাইছি। ওকে, তো গাইস এই হচ্ছে সিগমা 105mm, ঠিক আছে, 1.4 DG HSM লেন্সটা। সো এটা হচ্ছে এখন আমি আনবক্স করব। ফার্স্টে যে হচ্ছে যে জিনিসটা আমি পাইছি এটার সাথে, এটা হইতাছে এটার সাথে আমি একটা এনডি ফিল্টার পাইছি, যে ফিল্টারটা আসলে মূলত কিনতে গেলে আমার অনেকগুলা টাকা খরচ হইতো, তো এই জিনিসটা আমি ফ্রি পাইছি। ঠিক আছে, এই এনডি ফিল্টারটা। আর একটা সাইড বক্স আছে, এই বক্সের মধ্যে দেখি কি কি ম্যাটেরিয়ালস আছে। বক্সের মধ্যে হচ্ছে আমি এই যে রিং এর যে মাউন্টটা ওটা যদি খুলে ফেলি, ওই রিং মাউন্টটা ঢাকার জন্য এটা হচ্ছে একটা রাবারের কাভার। তোমরা দেখতে পারতেছো এই যে এই রাবারের ফোমটা আমি ইউজ করতে পারবো। ঠিক আছে, পাশাপাশি আমি হচ্ছে লেন্সটা ক্যারি করার জন্য বা লেন্সের বক্সটা ক্যারি করার জন্য মনে হয় এটা হচ্ছে একটা বেল্ট। ঠিক আছে, এই বেল্টটা হচ্ছে আমি লাগাইতে পারবো, এই বেল্টটা থাকে। আর হচ্ছে এখানে এই যে এটা হচ্ছে মূলত হচ্ছে বেল্টটা লক করার জন্য, লেন্সের যে মাউন্ট আছে ওইটা নিচে লক করার জন্য হচ্ছে দুইটা স্ক্রু, আর হচ্ছে ড্রাইভারের মতো একটা কিছু। যাই হোক, এই জিনিসগুলা পাওয়া যায়। আর বাদ বাকি যা আছে এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। ঠিক আছে, ইউজার ম্যানুয়াল, বুক টুক, এগুলার তো কোনো প্রয়োজনই নেই। ফাইনালি এখন হইতেছে আমি আমার লেন্সটা আনবক্স করব। এটা হচ্ছে লেন্সের যে বক্সটা আছে তোমরা দেখতে পারতেছো, লেন্সের যে কেসটা আছে এটা কিন্তু অনেক বেশি প্রিমিয়াম দেখা যাইতেছে। এই যে দেখো গাইস, একবারে পুরো একটা ব্ল্যাক একটা বক্সের মধ্যে দেয়। আর তোমরা দেখছো যে এটার যে 85 লেন্স গুলা আছে, ঠিক আছে, যেটা হচ্ছে ডিজি লেন্স, ডিজিডিএন লেন্স, ওগুলার সাথেও সেম এরকম পাউচ দেয়, যে পাউচের মধ্যে হচ্ছে লেন্সটা ক্যারি করা লাগে। ঠিক আছে, তো এই লেন্সটা হচ্ছে এখন আমি খুলবো এখান থেকে, ভিতর থেকে লেন্সটা খোলা যাক। ও ভাই, ভিতরেও গাইস এই যে দেখো ফোম করা, ঠিক আছে, শক্তপোক্ত। আর এটা হচ্ছে এই লেন্সের হুড। আর এখন হচ্ছে প্রধান আকর্ষণ, এটা হচ্ছে সিগমা 105mm 1.4 HSM লেন্সটা। তো তোমরা দেখতে পারতেছো এই লেন্সটা কত বড়, আর এই লেন্সের অ্যাপারচারটা দেখাই গাইস, এই যে দেখো গাইস কত মোটা অ্যাপারচার। ঠিক আছে, সো এই লেন্সের ভিতর হালকা পাতলা টুকটাক দুই তিনটা ফাঙ্গাস পড়ে গেছে।
তো এটা কোনো সমস্যা না, কেননা এইসব লেন্সের মধ্যে দুই একটা ফাঙ্গাস পড়লেও কিছুই হয় না, মোটামুটি 3-4 বছর ইজিলি ইউজ করে ফেলা যায়। যদি ফাঙ্গাস বেশি পড়ে যায়, অতিরিক্ত পড়ে যায়, তাহলে একটা হোয়াইট কালারের শেড চলে আসে, তারপরে দেখা গেছে যে আস্তে আস্তে করে শার্পনেস স্মুথ হইতে থাকে, বাট ওইটা হইতে হইতেও আরো 4-5 বছর ইউজ করে ফেলাতে অনেক লং। ঠিক আছে, 105 mm তো তোমরা বুঝতে পারতেছো অনেক লং একটা ফোকাল লেন্থ। আর এই লেন্সটা মোটামুটি অনেক বেশি প্রিমিয়াম, এবং এই লেন্সটার যে আউটপুট, এই আউটপুট গুলাও তোমাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, এটা ছিল আনবক্স ভিডিও, আর এটা হচ্ছে এই পাউচটা পাইছি এটার সাথে। যাই হোক, এখন এই লেন্স দিয়ে এই বডির সাথে যে আমি যে কম্বিনেশনটা আমি পাইছি না গাইস, এটা কিন্তু একদমই দুর্দান্ত একটা কম্বিনেশন হবে। আউটপুট তোমাদেরকে দেখাবো না, ঠিক আছে, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবকিছুতে। আর এই লেন্সটা তোমরা দেখো গাইস, লেন্স না দানব, ঠিক আছে। ওকে গাইস, তো আমার লেন্স দেখানো শেষ। এই যে লেন্সের ভিতর দিয়ে একটা ফাঙ্গাস আছে, বাট এটা কোনো বিষয় না। এখন আমি আমার এই বডির সাথে হচ্ছে এই লেন্সের যে পারফরমেন্স আউটপুট, এটা তোমাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। আর এখন হইতেছে আমি লেন্সটা বডিতে মাউন্ট করে দেখবো যে বডিটা কিরকম লাগে, এবং তোমাদেরকেও দেখাবো, আর তোমরাও বলবা যে বডিতে লেন্সটা কিরকম লাগতেছে। তো গাইস চলো, এই যে গাইস বডির মধ্যে লেন্সটা মাউন্ট করে ফেলছি। বাপরে বাপ, ভাই যাই হোক, হুডটা লাগাই তাইলে দেখতে পারবা গাইস এটার আসল লুক। ঠিক আছে, এটা অ্যাড করে নি। ওকে গাইস, হুড অ্যাড করা শেষ। এখন দেখো গাইস লেন্সটা কিরকম লাগতেছে, বডিটা কিরকম লাগতেছে, অবশ্যই তোমরা বলবা। ঠিক আছে, আমার কাছে তো গাইস এটা লাগতেছে পুরো একটা মেশিন। ঠিক আছে, এই যে কি জানি মিসাইল লঞ্চ করে যে ওই মেশিন গুলা যেরকম লাগে না গাইস, এটা ঠিক এরকম লাগতেছে যে এটার ভিতর দিয়ে মিসাইল লঞ্চ করবো আমি। এখন হইতেছে এটা আমি তোমাদেরকে একটা আউটলুকের একটা ভিউ দেখাবো। ঠিক আছে, ওকে গাইস, তো তোমরা বলবা যে 105 mm এর সাথে, ঠিক আছে, আমার এই কি যেন বলে সনি a7 IV তোমাদের কিরকম লাগছে। আর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবা যে তোমাদের এই ভিডিওটাও কিরকম লাগছে। আর পরবর্তীতে তোমাদের সাথে আরো ইন্টারেস্টিং অনেক ভিডিও শেয়ার করব, কিরকম আউটপুট দিবে এটাও তোমাদেরকে আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখাতে থাকবো। সো গাইস, আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ হয়েছে, আর আমি আমার লাইফে কিন্তু অনেক অনেক ড্রিম দেখছি, এবং ওগুলা নিজে ফুলফিল করছি। আমার একটা দামি কম্পিউটার থেকে শুরু করে দামি গিয়ার, দামি ক্যামেরাস, এবং হচ্ছে ক্যামেরা কালেকশন, সবকিছুই আমার অনেক বড় বড় স্বপ্ন ছিল। দামি গাড়ি, দামি বাড়ি একদিন হয়ে যাবে, ঠিক আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে। সো গাইস, তোমরা এভাবে সাপোর্ট করো। আর হচ্ছে আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে ইন্সপায়ার করা, আর তোমাদেরকে ডিমোটিভেট করার আমার কোনো ইচ্ছা নাই। ইভেন হচ্ছে আমি এই ফটোগ্রাফি করে এবং হচ্ছে আদার্স অনেক কাজ করছি, ফুড বিজনেস করছি, ইভেন হচ্ছে ক্যামেরা অ্যাক্সেসরিজ এবং ক্যামেরা নিয়ে বিজনেস করি অলরেডি। হ্যাঁ, তারপর হচ্ছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এগুলা তো করি পাশাপাশি। ইভেন আমি হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটিং করতেছি, পাশাপাশি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবেও আমি কাজ করি। সো এইসব কাজ করার পরেও আমার মনে হইতেছে যে আমি আরো অনেক কিছু করতে পারবো সামনে। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবা, আর নেক্সটে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো কিপ ওয়াচিং মাই ভিডিওস গাইস, টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।